আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। তো সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। তো আজকে আপনাদের অনেক দিন পর আপনাদের ভিডিওর সামনে আসলাম। তো অনেক দিন যাবত ভিডিওর সামনে আসা হয় না। ওই ভিডিও কিতাব থেকে ভিডিও করে করে দেওয়া হয়, সময়ের কারণে আমি ভিডিওর সামনে আসতে পারি না। তো আজকে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ তদবির নিয়ে উপস্থিত হয়েছি। আজকের তদবিরটা হলো শত্রুকে অসুস্থ করে রাখার তদবির। ঠিক আছে, যে কোনো শত্রু হোক, আপনার বাড়ির প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা দৃষ্টিকে কোনো না কোনো জায়গায় শত্রু থেকেই থাকে। অকারণে মানুষের ক্ষতি করার চেষ্টা করে। তো যেই সমস্ত শত্রুরা অকারণে ক্ষতি করার চেষ্টা করে বা করে রাখে ক্ষতি, তো ওই সমস্ত শত্রুকে আমরা কিভাবে অসুস্থ করে রাখবো সারা জীবনের জন্য, সে অসুস্থ হয়ে যাবে আর ডাক্তারি ট্রিটমেন্টে সে সুস্থ হবে না। তো এই তদবিরটা যে কারো ক্ষেত্রে করবেন না, এটা আমি সবার জন্য অনুমতি দিব না। এটা শুধু তাদেরকে অনুমতি দিব যাদের শত্রু আছে এবং শত্রু বিনা কারণে ক্ষতি করে বা অকারণে ক্ষতি করার চেষ্টা করে। তো তাদের ক্ষেত্রে এই তদবিরটা অনুমতি থাকবে। আর তদবিরের অনুমতির জন্য আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওর নিচে কমেন্ট করে বলবেন যে আমি তদবিরের অনুমতি চাই। তাহলে আপনার নাম এবং আপনার মা বাবার নাম লিখে দিবেন, তাহলে আমি আপনাকে তদবিরের ইজাজত দিয়ে দিব। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। শত্রুকে অসুস্থ করে রাখার জন্য আপনার কি কি করতে হবে। তো এটার মাধ্যমে শত্রু চিরজীবনের জন্য অসুস্থ হয়ে যাবে, আর সুস্থ হবে না। তো এই জন্য ভেবেচিন্তে এই তদবিরটা করবেন, আশা করি ফায়দা পাবেন। আর যে কোনো কারো ক্ষেত্রে হুট করে তদবিরটা প্রয়োগ করবেন না, তাহলে হিতে বিপরীত হবে, আপনারই ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ আল্লাহ তাআলা জালেমের পক্ষে থাকেন। আপনি যদি বিনা কারণে একজনকে শাস্তি দেওয়ার জন্য আমলটা করেন, তাহলে কি হলো, আপনি জালেমের কাতারে পড়ে গেলেন। আর জালেমের পাশে আল্লাহ তাআলা থাকে না, আল্লাহ তাআলা মুমিনদের পাশে থাকে। অতএব আপনি যদি মুমিন হয়ে থাকেন, আপনাকে যদি কোনো শত্রু আপনাকে বিনা কারণে অকারণে ক্ষতি করার চেষ্টা করে, শুধু তারাই এই তদবিরটা করবেন। শত্রুর ক্ষেত্রে যে কোনো শত্রু এলাকায় বিনা কারণে আপনার ক্ষতি করে, তো তাদের জন্য এই তদবিরটা প্রয়োগ করবেন। আশা করি সে অসুস্থ হয়ে যাবে চিরজীবনের জন্য। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। তার জন্য আপনাদের কি করতে হবে, শত্রু যেই জায়গায় চলাফেরা করে আপনি খেয়াল রাখবেন। শত্রু যেই জায়গায় পা রাখবে, মানে ধরেন আপনার সামনে দিয়ে শত্রু, আপনি ফলো করবেন যে শত্রু যেই জায়গাটা যাইতেছে তার পাওটা কোন জায়গায় পড়ছে, ওই স্থানের মাটিটুকু আপনি কুড়াইয়া নিয়ে আসবেন। যে স্থানে পাও পড়ছে খেয়াল রাখবেন, ওই স্থানের মাটি আপনারা নিয়ে আসবেন। পাততলে যতটুকু স্থানে মাটি পড়েছে ওই মাটিটুকু নিয়ে আসবেন। তারপরে খেয়াল রাখবেন, যে শত্রু আছে তার থুতু, মানে সে যে কথা বা যে কোনো ভাবে হয়তো মানুষ থুতু ফালায় থাকে, তো শত্রু যে আছে তার থুতু কোন জায়গায় ফালাইছে এটা খেয়াল রাখবেন। ওই থুতুটুকু আপনি সংগ্রহ করবেন। যে স্থানে যে স্থানে মাটি, মানে পাততলের মাটি যে স্থানে পাড়া দিছে ওই স্থানে মাটি এবং থুতু, সে ওই থুতুটুকু সংগ্রহ করবেন। আর তার পরনের কাপড়, মানে সে যে কাপড়টা ব্যবহার করে ওই কাপড় সংগ্রহ করবেন। ওই কাপড় সংগ্রহ করার পরে ওই মাটি আর থুতুটুকু আপনারা কি করবেন, ওই কাপড়ের সাথে পেঁচিয়ে এক জায়গায় থিয়ে দিবেন। তারপরে আপনার লাগবে হলো সমুদ্রের মাছ, একটা জেতা মাছ সংগ্রহ করবেন সমুদ্রের বা নদীতে যে সমস্ত মাছগুলা একটু বেশি মানে জেতা থাকে, মানে ধরার পরে তারা জেতা থাকবে, ঠিক আছে। তো নদীর সংরক্ষিত মাছ আপনারা যে কোনো মাছই হয়, যেটা আর কি উপরে আসলে সাথে সাথে মারা যায় না, তো নদীর মাছ সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে আপনারা কি করবেন, একটা বড় সড়ই মাছই সংগ্রহ করবেন, শক্তিশালী দেখে। তো নদীর মাছ সংগ্রহ করার পর ওই মাছটা আপনারা
আনবেন, আনার পরে বা নদীর কাছে যেতে পারেন বা সাথে করে নিয়ে যেতে পারেন। তো নেওয়ার পরে আপনি তারপরে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ এই তদবিরের উসিলায় যে আমার শত্রু আছে তাকে আপনি অসুস্থ করে দেন সারা জীবনের জন্য, সে যাতে আর আমার কোনো ক্ষতি না করতে পারে, মানুষেরও কোনো ক্ষতি না করতে পারে। এতটুকু বলার পরে আপনি তার যে মাটিগুলা আর থুতুগুলা সংগ্রহ করছেন এগুলা আপনি কি করবেন, ওই মাছের মুখের ভিতরে ঢুকায় দিবেন, যাতে মাছ এগুলা পেটের ভিতরে চলে যায়। ঠিক আছে, মাছের মুখের ভিতরে ওই মাটিগুলা আর থুতুগুলা কি করবেন, ঢুকায় দিবেন, যাতে এই মাছের এই মাটিগুলা এবং থুতুগুলা পেটের ভিতরে কি যায়, চলে যায়। তারপরে পেটের ভিতরে যখন আপনার এই মাটি এবং থুতিগুলা খাওয়ানো শেষ হয়ে যাবে, তখন আপনি এই মাছটা কি করবেন, নিয়ে আপনি নদীর ভিতরে ছেড়ে দিবেন। এই মাছটা নদীর ভিতরে ছেড়ে দিবেন, তাহলে দেখবেন এই মাছটা ছেড়ে দেওয়ার পরে যে শত্রু আছে আপনার, এই শত্রু অতি দ্রুত অসুস্থ হয়ে পড়বে, আর ডাক্তারি চিকিৎসা করাইলে তার কাজ করবে না। হ্যাঁ, শত্রু অতি দ্রুত অসুস্থ হয়ে যাবে। তো এই তদবিরটা করবেন, আশা করি ফায়দা পাবেন। আর এই যে কাপড়টা আছে ওই কাপড়টাও আপনি কি করবেন, মাছের পেটের ভিতরে ঢুকায় দিবেন। ঠিক আছে, এই মাটিগুলার খাওয়ানোর পরে লাস্টে কি করবেন, এই একটু ছোট মানে টুকরা করে মানে একটু কাপড়টুকু মাছের পেটের ভিতরে আপনি ঢুকায় দিবেন। দেওয়ার পরে ওই মাছটা আপনি নদীতে ছেড়ে দিবেন, তাহলে ইনশাআল্লাহ দেখবেন শত্রু অতি দ্রুত অসুস্থ হয়ে যাবে। শত্রু কোনো ডাক্তারি চিকিৎসা করালে আর সুস্থ হবে না। তো এই তদবিরটা করবেন, আশা করি ফায়দা পাবেন। তো যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, তো অন্য ভাইদের উপকারের জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন এবং একটা লাইক করে দিবেন ভিডিওতে। আর তদবিরের ইজাজতের জন্য ভিডিওর নিচে আমাকে একটু কমেন্ট করবেন এবং কমেন্টে আপনার নাম লিখবেন এবং আপনার মা বাবার নাম লিখবেন, তাহলে আমি তদবিরের ইজাজত দিয়ে দিব। তো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।